নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে শস্য বীমা সংক্রান্ত বিশাল সুখবর দিতে চলেছি সমস্ত কৃষক বন্ধুদের। এই ভিডিওর মাধ্যমে আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনারা নিজেরাই চেক করতে পারবেন শস্য বীমা প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তার প্রসেস দেখিয়ে দেব। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে শস্য বীমা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নিজেদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা কবে ঢুকবে তার স্ট্যাটাস কি রয়েছে আপনি কিভাবে চেক করবেন। আপনি গুগলে বাংলা শস্য বীমা লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখুন বাংলা শস্য বীমা .net এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি আপনাদের প্রত্যেকেরই কম বেশি পরিচিত রয়েছেন আপনারা। এরকম একটি পেজ খুলবে। এখান থেকে আপনারা দেখুন এখানে ফার্মার কর্নারের একটি ট্যাব রয়েছে যেখানে লেখা রয়েছে ফার্মার কর্নার এবং নিচে লেখা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স। এই ফার্মার কর্নার এই ট্যাবের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবারে দেখুন এখানে বলা হচ্ছে যে সার্চ ইন্স্যুরেন্স কভারেজ, ঠিক তার নিচে দেখুন এন্টার ভোটার আইডি কার্ড। এইখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি সঠিকভাবে এন্টার করবেন এবং এই বক্স থেকে এখানে এই যে সার্চ রিজন এই অপশনে ক্লিক করলে দুটো অপশন দেখাবে, খরিফ এবং রবি। আপনারা এই মুহূর্তে যে টাকাগুলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে বা আসবে বাংলা শস্য বীমা সেটা খরিফ সিজনের টাকা আপনারা পাবেন, সেই কারণে আপনারা খরিফ সার্চ করবেন এবং ঠিক তার পাশে সেশন সিলেক্ট করবেন আপনারা 2024 এই সেশনটি সিলেক্ট করে আপনারা চেক অপশনে ক্লিক করবেন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো আমি একজন উপভোক্তার বাংলা শস্য বীমার একজন উপভোক্তার ভোটার আইডি কার্ড সার্চ করেছি। সার্চ করার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য এই বাংলা শস্য বীমার এই স্ট্যাটাসটি দেখার অপশনটা খুলে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই এই মুহূর্তে দেখতে পাবেন কারণ আপনাদের নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এই শস্য বীমা প্রকল্পের টাকা ঢোকার লাস্ট ডেট ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই হিসেবে আপনারা যারা শস্য বীমা প্রকল্পের আবেদন করেছেন আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করার জন্য ঠিক এই পদ্ধতিতে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজেরাই চেক করবেন। দেখুন এখানে ভোটার আইডি কার্ড, নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক, ক্রপ, প্যাডি লেখা থাকবে যেহেতু এই মুহূর্তে ধানের সিজন চলছে এবং এরপরে রয়েছে এরিয়া ইন্স্যুরেন্স, আপনি কত জমির ওপরে আপনার ইন্স্যুরেন্স বা এই যে শস্য বীমা যে আপনি আবেদন করেছেন কতটা জমির ওপরে সেটা আপনি চেক করে নিতে পারবেন। যদি কোনো কারণে এখানে আপনার জমির পরিমাণ ভুল আসে সেক্ষেত্রে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এডি অফিসে যোগাযোগ করবেন কারণ এই শস্য বীমা প্রকল্পের টাকাটা নির্ভর করে আপনার কত পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপরে। সে কারণে আপনার এখানে জমির পরিমাণটা সঠিক থাকা অত্যন্ত প্রয়োজন। এখানে আপনারা এরপরে লক্ষ্য করুন সাম ইনসিওর যেটা লেখা রয়েছে আপনার এই পরিমাণ জমির ওপরে কত টাকার ইন্স্যুরেন্স করা রয়েছে। অ্যাকচুয়ালি শস্য বীমাটা কিন্তু ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নিজস্ব তহবিল থেকে নিজ দায়িত্বে এটা আপনাদের হয়ে এটা বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পেমেন্ট করে দেয়। সে কারণে আপনারা যদি পূর্ণ মাত্রায় যদি আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু এই টাকাটাই যে সাম ইন্স্যুরেন্সের ঘরে সাম ইনসিওর্ড এর ঘরে যে টাকার পরিমাণটা লেখা রয়েছে আপনারা সেই পরিমাণ টাকা পাবেন এমনটা কিন্তু নিয়ম। সে কারণে আপনার জমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আপনার এলাকা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপরে কিন্তু আপনার প্রিমিয়াম এবং তার উপরে আপনার যে ক্ষতিপূরণ সেটা নির্ভর করে। সে কারণে আপনার এখানে এই সমস্ত ডিটেলস রয়েছে। আপনি এবারে কি করবেন, এই ডিটেলসটা যখনই সব দেখে নিলেন, সব মিলিয়ে নিলেন যে সমস্ত কিছু ঠিক আছে, ঠিক তার নিচে লক্ষ্য করুন ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এবারে আপনারা লক্ষ্য করবেন যে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড সার্টিফিকেট থেকে আপনি আপনার সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এখান থেকে যেটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আপনারা এই জায়গাটিতে লক্ষ্য করবেন অ্যাপ্লিকেশন আইডি। এই অ্যাপ্লিকেশন আইডিটাকে আপনারা সিলেক্ট করে কপি করে নিতে পারেন
যদি আপনি মোবাইল থেকে দেখেন তাহলে আপনি একটা কাগজে এই অ্যাপ্লিকেশন আইডিটা নোট ডাউন করে নিন। এরপরে আপনাদেরকে আরো একটা জায়গাতে নিয়ে যাব। অতএব সেই কারণে আপনি অ্যাপ্লিকেশন আইডিটাকে কপি করে নেবেন। কপি করার পরে এখানে বলে রাখি, এই সমস্ত তথ্য ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে পারবো না। আপনারা মোটামুটি সিস্টেম যেভাবে বলছি সেই মতো আপনারা কিন্তু করবেন। সে কারণে এই অ্যাপ্লিকেশন আইডিটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনি আবার গুগলে ঢুকবেন। গুগলে ঢুকে বাজাজ অ্যালায়েন্স লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে দেখবেন bajajalliance.com, এইভাবে তার মেন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইটা আপনার ওপেন হয়ে যাবে। ক্লিক করবেন। এবারে দেখুন ওপেন হওয়ার পরে এই ধরনের পেজ আপনার সামনে শো করবে। আপনি একটু স্ক্রল ডাউন করে বা আপনি খুঁজে নেবেন PMFBY, এই অপশনটা আপনাকে একটু খুঁজে নিতে হবে এবং এই অপশনটা আপনি যেখানে দেখতে পাবেন তার উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে আবার এই ধরনের একটি পেজ আসবে। এরপরে আপনি কি করবেন, একটু নিচের দিকে ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনে চলে আসুন। এখান থেকে আপনি নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাসের উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। অ্যাপ্লিকেশন সার্চ, অ্যাপ্লিক্যান্ট ফার্মার আইডি উইথ ব্যাংক ডিটেল সার্চ। অতএব আপনার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে, কারণ আপনি সেখান থেকে কপি করে রেখেছিলেন, সেই আইডিটা এই অ্যাপ্লিকেশন সার্চের এই বক্সটাতে ক্লিক রেখে আপনি এই বক্সের উপরে আপনি লিখে দিতে পারেন বা পেস্ট করে দিতে পারেন। অতএব এই অ্যাপ্লিকেশন নম্বরের ঘরে ওই নাম্বারটা আপনি লিখে দেবেন যেটা আপনি সেখান থেকে কপি বা নোট ডাউন করে রেখেছিলেন। এরপরে এখানে একটা অঙ্ক আপনাকে দেওয়া হবে, অত্যন্ত সাধারণ অঙ্ক, যেটা এখানে রয়েছে। দেখুন আমার এখানে এই মুহূর্তে রয়েছে 4 + 8 = 12। আমি এখানে লিখে দেব। লেখার পরে সার্চে ক্লিক করব। এবারে দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলস আরো সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে। কারণ এবারের যে ফসল বীমা যোজনার যে ইন্স্যুরেন্স করা হয়েছে সেটা কিন্তু বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্সের আন্ডারে করা হয়েছে। সে কারণে বাজাজ অ্যালায়েন্স অপশনে এসে এটা করতে হচ্ছে। এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, ফার্মার যে আইডি, আপনার যে ভোটার আইডি কার্ড, অ্যাকচুয়ালি ফার্মার আইডি মানে ভোটার আইডি কার্ডকে বোঝানো হচ্ছে, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। পলিসি নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, আপনার নাম দেখতে পাবেন, কোন ইয়ারের সেটা দেখতে পাবেন 2024, সেশন দেখতে পাবেন খরিফ, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, ব্লক, আপনার পঞ্চায়েতের নাম দেখতে পাবেন, আপনার ক্রপ যে ফসলের যে ইন্স্যুরেন্স আপনি করেছেন বা যে টাকা পেতে চলেছেন, ধান প্যাডি লেখা রয়েছে ধানের, সেটা এখানে দেখাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটাও দেখাবে। অতএব সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবারে দেখুন একেবারে ডান দিকে ক্লেম ডিটেলস যে অপশনটা রয়েছে সেখানে আপনি দেখুন আমি এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি, এই নিউজটি, এই মুহূর্তে এখানে লেখা রয়েছে ক্লেম নট রিপোর্টেড এট, ইফ এনি উইল গেট আপডেটেড। অতএব এখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য সমস্ত কিছু এন্ট্রি হয়েছে, সমস্ত কিছু করা হচ্ছে। এর পরবর্তীতে যখন আপনি টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন বা যখন আপনার টাকা ঢোকার সময় চলে আসবে, তখন কিন্তু এই ক্লেম স্ট্যাটাসটা আরেকটু পরিবর্তন হয়ে যাবে। অতএব এই মুহূর্তে কিন্তু ক্লেম নট রিপোর্টেড এটা লেখা রয়েছে। এরপরে আমরা আরেকটু অপেক্ষা করে যাব কি রিপোর্ট আসে, সেটা আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত শস্য বীমার টাকার কি আপডেট রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আমরা জানিয়ে দেবো সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সে কারণে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালি সমস্ত কাজকর্ম চলছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে এখানে কিন্তু ক্লেম স্ট্যাটাস এই অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। অতএব এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু রিপোর্ট হয়েছে, এখনো ক্লেম জেনারেট হয়নি, মানে টাকা পাওয়ার সময় আসেনি। টাকা পাওয়ার সময়ের জন্য আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে অফিসিয়ালি কাজকর্মগুলো চলছে। সে কারণে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অতএব যারা শস্য বীমাতে আবেদন করেছিলেন শস্য বীমা পাওয়ার জন্য, আপনারা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ডিসেম্বরেই আপনারা 100% টাকা পেয়ে যাবেন। তার জন্য অফিসিয়ালি কাজকর্ম চলছে, আপনাদেরকে এতক্ষণ দেখিয়ে দিলাম। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করব। ধন্যবাদ।